আমরা আগের অংশে জেনেছিলাম বড়মার জীবনের সূচনাও তার প্রথম অলৌকিক ঘটনা। আজকের এই শেষ পর্বে জানব কিভাবে এক সাধারণ নারী হয়ে উঠলেন সকলের আরাধ্য বড়মা। চলুন ইতিহাসের সেই অধ্যায়ে ফিরে যাই। অনেকে আবার বলেছিলেন যে দেবী নেমেছেন তার শরীরে। কি ঘটেছিল আসলে? বড়মা নৈহাটিতে থাকতেন খুব সাধারণভাবেই, কিন্তু তার উপস্থিতিতেই অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেতেন। অনেকে চোখের জল নিয়ে আসতেন, আশীর্বাদ পেতেন আর ফিরে যেতেন শান্তি নিয়ে। কেউ বলতেন বড়মার স্পর্শেই জ্বর সেরে গেছে, কেউ বলতেন মা কিছু না বলেই আমার মনের কথা জেনে ফেললেন। এমন অলৌকিক ঘটনাগুলো ক্রমশ ছড়িয়ে পড়ল চারদিকে, আর নৈহাটি হয়ে উঠল এক পবিত্র তীর্থস্থান। কিন্তু প্রশ্ন হল, বড়মা নিজে কি নিজেকে দেবী মনে করতেন? অবিশ্বাস্য হলেও সত্যি, তিনি সবসময় বলতেন, আমি কেউ নই, আমি শুধু তোমাদের সেবা করতে এসেছি। এই বিনয়ে, এই নীরব আধ্যাত্মিকতাই তাকে করে তুলেছিল সাধারণের চোখে অলৌকিক বড়মা। বড়মা শেখাতেন, ভক্তি মানে কাঁদা নয়, ভক্তি মানে প্রেম, সত্য আর সেবার মধ্য দিয়ে ঈশ্বরকে অনুভব করা। তিনি কখনো কাউকে ধর্ম বা জাতি দিয়ে বিচার করতেন না। সবাই তার কাছে সমান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সবার জন্য তার দরজা ছিল খোলা। তার এক কথায় হাজার মানুষ জীবনের দিক পরিবর্তন করেছেন। তিনি বলতেন, মানুষের সেবাই ঈশ্বরের সেবা। এই একটি বাক্য আজও নৈহাটির বাতাসে প্রতিধ্বনিত হয়। একবার এক গুরুতর অসুস্থ শিশুকে তার সামনে আনা হয়। চিকিৎসকরা বলেছিলেন আর কোনো আশা নেই। বড়মা কেবল হাসলেন, চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ ধ্যান করলেন, তারপর মৃদু স্বরে বললেন, ও ভালো হয়ে যাবে। অবিশ্বাস্যভাবে কয়েকদিনের মধ্যেই সেই শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এই ঘটনার পর থেকেই মানুষ তাকে জীবন্ত দেবী বলতে শুরু করে। বড়মা আজ শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তার নাম, তার ভালোবাসা ও অলৌকিক স্মৃতি আজও বেঁচে আছে নৈহাটির প্রতিটি কণে। তার আশ্রমে আজও হাজার মানুষ আসে আশীর্বাদ নিতে, আর মনে রাখে এক নারীর ভেতর থেকে কিভাবে আলো ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। বন্ধুরা, বড়মা আমাদের শিখিয়েছেন ভালোবাসাই একমাত্র সত্য, আর সেবা করাই জীবনের প্রকৃত ধর্ম। তার মতো মানুষরা পৃথিবীতে খুব কমই আসেন। আপনি যদি বড়মার এই অলৌকিক কাহিনীতে অনুপ্রাণিত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্টে লিখুন জয় বড়মা। আর এরকম আরও আধ্যাত্মিক রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।